পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে আমরা যুক্ত হব কৃষকের সাথে কথা বলবো। এলসি বন্ধ হওয়ার পরে কৃষকের অনুভূতিটা কেমন এবং কেমন কি পেঁয়াজের দাম পাচ্ছেন, কত টাকায় বা পেঁয়াজ বিক্রি করছেন কৃষক। দেশের বাজারে বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে কৃষক এলসি পেঁয়াজের বিরুদ্ধে বলছেন। সবশেষ এলসি তো বন্ধ হইল, এবার কৃষক কি বলছেন সেটাই জানার পালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন চলছিল? আমার পেঁয়াজটা মাটি ছিল, আমি পেঁয়াজটা 42 টাকা বিক্রি করছি। মানে একটু কম দামে বিক্রি করতে পারছেন। জি, আচ্ছা, এটা নিয়ম কোয়ালিটির পেঁয়াজ। জি। কোথা থেকে আসলেন? আমি কুষ্টিয়া জেলার খলিশাকুন্ডি গ্রাম থেকে আসছি। কুষ্টিয়া জেলা খলিশা গুন্ডা থেকে আসছেন না? খলিশাকুন্ডি গ্রাম থেকে আসছি। গুন্ডি থেকে আসছেন, মানে জি, খলিশা গুন্ডি গ্রাম খলিশাকুন্ডি। থেকে। জি। আচ্ছা 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 আচ্ছা। সবশেষ যে বাজার ছিল, আমরা যদি বলি আসলে এখন যে দাম পাচ্ছেন, এটা কি আপনাদের কাছে ন্যায্য মনে হচ্ছে নাকি আর একটু লাগবে আপনাদের? আর একটু 60 টাকা করে বিক্রি হলে আমাদের লসটা বাঁচে আর কি। কিন্তু 60 টাকা বাজার ছাড়া আপনাদের পেঁয়াজের বাজার ছাড়া তো আমার মনে হয় যে অপরাধ আছে, আমার মনে হয়। কারণ আপনারা এক একজন এক এক ধরনের কথা বলেন। কেউ বলেন 80 টাকা বাজার চান, না 80 না 60 টাকা করে হলে আমরা খুশি। খুশি। জি। আবার কেউ কেউ বলেন 70 টাকা 75 টাকা। না অতটা এলসিটার আবার সরকার এলসি নিয়ে আসতে পারে বেশি দাম বেশি হলে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বেশি দাম হলে সরকার এলসি নিয়ে আসতে পারে। যদি 50-60 টাকা কেজি হয় তাতে আমাদের ভালো। যাক আলহামদুলিল্লাহ, আপনার মধ্যে ভয়টা আছে। আপনার মতে এরকম যে সবাই হয়, তাহলে প্রত্যেকটা কৃষক দাম পাবে ন্যায্য। আমি মনে করি অতিরিক্ত চাইতে গেলে বিপদ। বিপদ, জি যে কারণ আমাদের তো পথের কাঁটা সরাইতে হবে। জি জি জি। কারণ যেখান দিয়ে হাঁটবো যদি পায়ে কাঁটা ঢুকে, জি, জি। তা ব্যথা লাগবে না? ব্যথা লাগবে। তাই এখন কৃষক পেঁয়াজ আবাদ করছে নতুন, জি। যার নতুন পেঁয়াজ আনলো, জি। তো এই পেঁয়াজের দাম না পায় কৃষক তো অবশ্যই ব্যথা পাবে। ব্যথা পাবে। তার মানে আমাদের কি করতে হবে? এলসি সরাতে হবে, এলসি বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে, বাজার থেকে সরাতে হবে। সরাতে হবে। কিন্তু এখন যদি এলসি ইনপুট পারমিশন বন্ধ, এলসির আমদানির অবসান ঘটেছে, জি জি। কিন্তু এমনিতে বন্ধ হয়ে গেছে, যদি সরকার যদি আর না নিয়ে আসে তাহলে আরো ভালো আমাদের জন্য, চাহিদার জন্য ভালো হবে। জি জি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন। সেলিম হোসেন। দেশে বাড়ি কই? দেশের বাড়ি কুষ্টিয়া জেলা খলিশাকুন্ডি গ্রাম। আচ্ছা, আপনার মতো কৃষক আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে চাই। আসলে এমন কৃষক থাকা ভালো যে অতিরিক্ত চায় না, কৃষক সীমিত চাইছে। একজন কৃষক বলেছে গেল কয়েকদিন আগে, আমরা 200-250 চাইনি, চাইছি বাজার 55 থেকে 60 টাকা, আর উনি চেয়েছেন 60 টাকা। কিন্তু বেশ কিছুদিন ধরে কিছু ব্যতিক্রম কৃষক দেখতে পাচ্ছি যে অতিরিক্ত দাম চাচ্ছে আর বাজার নষ্ট হচ্ছে, তাই না? জি জি জি। আচ্ছা, আমরা যদি বলি আপনি এই পেঁয়াজ যেটা সর্বনিম্ন যেটা বাজার রয়েছে সেটা আপনি 42 বলেছেন, জি 42 টাকা বিক্রি করছেন। আর সর্বোচ্চ বাজার কত আছে মুড়ি কাটা পেঁয়াজ? বাজারে এই রাজীব বাণিজ্য ভান্ডারে জুয়েল ভাই বিক্রি করছে 50 টাকা। এই যে জুয়েল ভাই না? জি জি। উনি বিক্রি করেছে। জি। আচ্ছা, এই রাজীব বাণিজ্য ভান্ডারে। এই রাজীব বাণিজ্য ভান্ডার। আচ্ছা, বেচা বিক্রি কেমন ছিল? বেচা বিক্রি ভালো ছিল, সে 200 বস্তা মাল পাইছে বিক্রি করে ফেলছে। এই ঘরে আরো অন্যান্য কৃষক আসতে চায়, জি আরো অন্যান্য কৃষক এই ঘরে পেঁয়াজ দিতে পারবে, অন্যান্য জি জি, কৃষকরা? পারবে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যাই, আজকে রসুনের কি অবস্থা ভাই? আর রসুনের কথা আমি বলতে পারবো না ভাই, যেহেতু রসুন জুয়েল ভাইয়ের ঘরে ছিল না। আচ্ছা, আলুর কি অবস্থা? আলুর অবস্থা তো জানো, ভালোটা 24 টাকা কেজি, নিয়মটা 20 টাকা কেজি বিক্রি চলছিল, বিক্রি চলছে। মানে আলুর দাম একটু বাড়ছে। আলুর দাম বেড়েছে আগের থেকে। আচ্ছা আচ্ছা, এই আলুর দাম যে বাড়ছে, কৃষকের কি স্বস্তি মিলছে? জি স্বস্তি মিলছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা চাই কৃষকরা যে ন্যায্য দাম পাক, কৃষকরা যে ন্যায্য দাম পায়, জি জি তাহলে তো দেশের যে বাজারগুলো আছে সেগুলো আরও দ্রুত আগাবে। কারণ কৃষক যত পেঁয়াজ আমদানি করবে, বাজার তত দাম কমে, ক্রেতারা খাবে। আর দেশে পেঁয়াজ এবং যারা অন্যান্য যে নতুন যারা কৃষক হয়েছে তারা একটু অনুতপ্ত হবে, আগ্রহী হবে, অনুপ্রেরণা পাবে যে না, উনি দাম পাচ্ছে, আমিও তো পাবো, আমি চেষ্টা করি, তাই না? তাই 60 টাকা বাজার হলে যারা কিনে খাবে তাদেরও সুবিধা, যারা বিক্রি করবে তাদেরও সুবিধা। তাদের সুবিধা হবে। আচ্ছা, আপনি একজন কৃষক হিসাবে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য এবং কত বিক্রি করছেন সেটাও জানিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষ বাজার তালিকা ছিল ঢাকা থেকে, আমরা কথা বলেছিলাম কৃষকের সাথে।